আজকে এই দেশ নিয়ে ষড়যন্ত্র চলতেছে। আপনি দেখুন পার্বত্য অঞ্চলের অবস্থা কি। পার্বত্য অঞ্চলের কিছু বিচ্ছিন্নবাদীরা স্বাধীনতা ঘোষণা করতে চায়। আমি সরকারকে বলবো, কঠোর হস্তে তাদেরকে দমন করুন, কঠোর হস্তে নিয়ন্ত্রণ করুন। যদি প্রয়োজন হয় আপনি ডাক দেন, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক ঝাঁপিয়ে পড়বে, বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চিকে রক্ষা করার জন্য জীবন দিয়ে দিবে, রক্ত দিবে। কিন্তু 1 ইঞ্চি জমিও অন্য কাউকে তারা দিতে রাজি নয়। আমি অন্তর্বর্তী সরকার বলবো, সাহসিকতার সাথে দেশ পরিচালনা করেন, বাঘের মতো দেশ চালান, মাথা নত করবেন না, সাহস হারাবেন না। যদি বৈষম্য না করেন, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আপনার সাথে থাকবে। কিন্তু আপনি যদি বৈষম্য করেন, বিদেশি কোনো এজেন্ডাকে চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্র করেন, বিদেশি কোনো সংস্কৃতিকে বাংলাদেশের 93% মুসলমানদের সংস্কৃতি হিসাবে যদি রূপ দিতে চান, নাস্তিকতাকে যদি প্রতিষ্ঠিত করতে চান, এনজিওদেরকে যদি প্রতিষ্ঠিত করতে চান, তাহলে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যখন ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছিল, সংগ্রাম করেছিল, রক্ত দিয়েছে, তারা তাদের জীবনকে রক্ষা করার জন্য, ইতিহাসকে রক্ষা করার জন্য, ধর্মকে রক্ষা করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য, এই দেশ মাটিকে রক্ষা করার জন্য তারা একটা আন্দোলন করবে, সংগ্রাম করবে। আগামী নির্বাচনে শান্তির প্রতীক হাত পাখাকে বিজয় করি, পিআর সিস্টেমে নির্বাচনকে এদেশে দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারকে প্রেশার ক্রিয়েট করি। পিআর সিস্টেম নির্বাচন ব্যতীত দুর্নীতিমুক্ত নির্বাচন উপহার দেওয়া সম্ভব না, পেশি শক্তি মুক্ত নির্বাচন দেওয়া সম্ভব না। সংখ্যানুপাতিক হারের নির্বাচন, যেখানে মার্কায় ভোট হবে, মার্কায় মানুষ ভোট দেবে, যেই মার্কায় যত পার্সেন্টেজ ভোট পাবে অত পার্সেন্টেজ প্রতিনিধি সংসদে তারা প্রেরণ করবে। 5ই আগস্ট আন্দোলন করে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম মুক্তি পাওয়ার জন্য, শান্তি পাওয়ার জন্য, বৈষম্য দূর হওয়ার জন্য। কিন্তু আমরা কি দেখলাম, আজকে যেই অন্তর্বর্তীকালীন সরকার আছে, সে যদি বৈষম্য দূর করতে না পারে, তাহলে কিন্তু এই রক্ত দেওয়া, এই আন্দোলন করা সব ব্যর্থ যাবে, ভুলণ্ঠিত হয়ে যাবে। সমস্ত সংস্কারের জন্য কমিটি গঠন করা হয়েছে, সংবিধান সংস্কারের জন্য, শিক্ষা সংস্কারের জন্য যেই কমিটিগুলো হয়েছে, সেই কমিটির মধ্যে যদি আলেম প্রতিনিধি থাকে, প্রতিনিধি না থাকে, তাহলে আমি বলবো এদেশের মুসলমানদের সাথে বৈষম্য করা হয়েছে, ওলামায়ে কেরামের সাথে বৈষম্য করা হয়েছে। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, প্রত্যেকটা কমিটির মধ্যে অবশ্যই ওলামায়ে কেরামের প্রতিনিধি থাকতে হবে, এই দেশের মুসলমানদের প্রতিনিধি থাকতে হবে। যদি আপনি না রাখেন, তাহলে আপনি বৈষম্য করতেছেন, যেটা আমাদের কাম্য নয়।